আসসালামু আলাইকুম বন্ধুরা। তবে কি আমেরিকাও ইরানকে থামাতে পারবে না? কারণ বর্তমান বিশ্বে ইরানই একমাত্র দেশ মুসলিম কান্ট্রিদের মধ্যে যে কিনা একাই পুরো পৃথিবীকে দমিয়ে রাখার মতো কাজ করে চলেছে। বিশ্বের বড় বড় পাওয়ার হাউস ইসরায়েল, আমেরিকা আরও বড় বড় শক্তিশালী দেশকে টেক্কা দেওয়ার মতো কিন্তু শক্তি ইরানের আছে। ইরানের সৈন্যদের কথা, তারা যদি দৈনিক 100 করে মিসাইল সারা পৃথিবীতে ছাড়ে, 10 বছর লাগবে তাদের মিসাইলের পাওয়ার হাউস শেষ হতে। এরপরেও কিন্তু খামেনের মৃত্যুতে আমেরিকান সেনাদের কথা, তারা পুরো বিশ্বকে দেখিয়ে দিবে তাদের শক্তি কতটুকু, তাদের পাওয়ার হাউসের ক্ষমতা কতটুকু। তারা বিশ্বকে দেখিয়ে দিতে পারে যে ইসলাম রাষ্ট্র হিসেবে আমরা কতটুকু বিশ্বকে ভয় দেখাতে পারি। যার কারণেই কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্টের যে প্রধান কার্যালয় ছিল, সেখানে কিন্তু তারা খামেনের মৃত্যুর পরেই কিন্তু তারা সেখানে হামলা করে। দিনের পর দিন কিন্তু তারা ইসরায়েলের ওপর অ্যাটাক করেই চলেছে। এতে কিন্তু আমেরিকা কিছুটা হলেও ভয় পেয়েছে। তারা দিনে দিনে তাদের সৈন্য হারাচ্ছে, ইরানকে তারা শক্তভাবে নিতে পারছে না। ইরানের যে শক্তি, তারা এখনও আন্দাজ করতে পারতেছে না যে ইরান কতটুকু ভয়ঙ্কর হতে পারে, ইরানি সৈন্যদের কতটুকু তারা দমাতে পারবে। সংবাদ মাধ্যম কিন্তু এখনও বিষয়গুলো ক্লিয়ার করতে পারে না যে ইরানের কাছে আদৌ নিউক্লিয়ার মিসাইল আছে নাকি এর থেকে বড় কোনো আরও মিসাইল তারা তৈরি করে রেখেছে তাদের 300 ফিট নিচে পাওয়ার হাউসে। বিশ্ব গণমাধ্যম কিন্তু এখনও এই বিষয়ে সত্যতা যাচাই করতে পারেনি। আমেরিকান গণমাধ্যমে তাদের কথা যে তারা দিনে দিনে তাদের সৈন্যদের হারিয়ে ইরানি সৈন্যদের অ্যাটাকে দিনের পর দিন কিন্তু ইসরায়েল তাদের সৈন্যদের হারাচ্ছে। এতে কিন্তু ভয়ে লেজ গুটিয়ে নিতে পারে আমেরিকা। তবে বাকি মিডল ইস্ট ইসলাম কান্ট্রিগুলো কি ইরানের পাশে দাঁড়াবে নাকি আমেরিকার পাশে? যার কারণেই কিন্তু আমেরিকা এখনও পর্যন্ত ক্ষেপে আছে। তো বন্ধুরা, দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি আপনাদেরকে নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।